বারহাট্টায় ঝুঁকিপূর্ণ অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর করে চলছে মাসিক চাঁদাবাজি। অমর ফারুক আহমদ, বারহাট্টা নেত্রকোনা প্রতিনিধি। নেত্রকোনার বারহাট্টায় শিক্ষিত তরুণদের প্রলোভন দেখিয়ে কথিত অপারেশনের মাধ্যমে পুরুষাঙ্গ সহ অন্ডকোষ কেটে হিজড়ায় রূপান্তর করা হচ্ছে। পরবর্তীতে পরিবার ও সমাজচ্যুত এসব তরুণদের রাস্তার মোড়, রেল স্টেশন সহ সর্বত্র করানো হচ্ছে চাঁদাবাজি। এদের মধ্যে কেউ কেউ চাঁদাবাজি না করতে চাইলে তুলে নিয়ে গিয়ে মারধরের ঘটনাও ঘটছে। সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে নেত্রকোনা জেলা শহরে থাকা তাজু ওরফে লতা, সানিপ ওরফে কমলা, মেহেদি আক্তার সানা ওরফে স্বর্ণা। লতা, কমলা ও স্বর্ণার বিরুদ্ধে প্রশাসনও নীরব, এমনটাই দাবি ভুক্তভোগীদের। বারহাট্টা উপজেলার দায়িত্বে থাকা ভুক্তভোগী নয়ন ওরফে অন্তরা হিজড়া জানান, আমি পুরুষ ছিলাম, আমি বিয়ে করেছিলাম, আমার একটা ছেলেও আছে, কিন্তু সামাজিকতার খাতিরে একজন হিজড়ার সাথে আমার পরিচয় ছিল। সেই হিজড়ার মাধ্যমে আমার লতা হিজড়ার সাথে পরিচয় হয়। এক পর্যায়ে তারা বেড়ানোর কথা বলে আমাকে নেত্রকোনার মদনে স্বর্ণা হিজড়ার বাসায় নিয়ে যায়। সেখানে আমাকে ভালো খাবার খাওয়ানো হয়। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই। ৫-৬ ঘন্টা পর যখন আমার জ্ঞান ফিরে, তখন আমি বুঝতে পারি যে আমার পুরুষাঙ্গ সহ অন্ডকোষ কেটে ফেলা হয়েছে। তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আমি এটার প্রতিবাদ করি, কিন্তু তারা আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে আমার বাড়ি বারহাট্টার স্বল্প দশালে ফেলে যায়। পরবর্তীতে আমার বউ আমাকে ছেড়ে চলে যায়। এখন আমার জীবন শেষ। আমি দুর্বিষহ জীবনযাপন করতেছি। লতা হিজড়া আমার জীবন কঠিন করে তুলেছে। লতাকে প্রতি মাসে ২ লাখ টাকা চাঁদা দিতে হয়। আমি এত টাকা কোথায় পাবো? আমি নিজেই কোনো চাঁদাবাজি করতে চাই না। আমার ছেলেটা ময়মনসিংহ মিন্টু কলেজে পড়ে, থাকেও মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়েছে। আমি বাঁচতে চাই। ভুক্তভোগী মালতী ওরফে সুমন জানান, আমি এইচএসসি পাশ করার পর লতা হিজড়ার সাথে পরিচয় হয়। আমাকে প্রলোভন দেখিয়ে লতা ও স্বর্ণা হিজড়া বিভিন্ন জায়গায় নিয়ে যেত। হঠাৎ একদিন আমাকে মদনে স্বর্ণা হিজড়ার বাসায় নিয়ে যায়। সকালে জ্ঞান ফিরলে দেখতে পাই আমাদের গোপনাঙ্গ কেটে বাদ দেওয়া হয়েছে এবং নাক ও কান ফোড়ানো হয়েছে। তারপর আমার পরিবার আমাকে বের করে দিলে আমি বারহাট্টার নয়নের কাছে এসে আশ্রয় নেই। এখানে এসেও শান্তি নাই। আমাকে বাধ্য করা হচ্ছে চাঁদাবাজির জন্য। আমি চাঁদাবাজি করতে চাই না। আমি শান্তিতে থাকতে চাই। জোরপূর্বক পুরুষাঙ্গ ও অন্ডকোষ কেটে হিজড়ায় রূপান্তরের বিষয় জানতে নেত্রকোনা জেলার প্রধান হিজড়ার দায়িত্বে থাকা লতার মোবাইলে একাধিকবার ফোন করলেও ফোন রিসিভ হয়নি। পুরুষাঙ্গ কাটার মতো ঝুঁকিপূর্ণ অপারেশন নিজ হাতে করা স্বর্ণা হিজড়ার ফোন রিসিভ করলেও সাংবাদিক শুনেই ফোন কেটে দেন। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান জানান, পুরুষাঙ্গ কেটে হিজড়ায় রূপান্তর করা হয়েছে এমন কোনো অভিযোগ আসেনি। আসলে তদন্তপূর্বক এই চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আর জোরপূর্বক চাঁদাবাজি করানো হচ্ছে এই বিষয়টা নিয়েও যদি ওরা অভিযোগ করে, আমরা সততা থাকলে ব্যবস্থা নিব। প্রিয়াঙ্কা মল্লিক, দৈনিক তৃতীয় মাত্রা, ঢাকা। মাসে মাসে তাকে আমার ২ লক্ষ করে টাকা দিতে হয়, কিন্তু ২ লক্ষ টাকা আমি কই থেকে আনবো? ২ লক্ষ টাকা আমি কিভাবে চাঁদাবাজি করে আনবো? আপনারা 2 লক্ষ টাকা না দিলে মাসে মাসে তাহলে আপনার উপরে অত্যাচার। হ্যাঁ, আমারে কিছুদিন আগে নিয়ে আমারে টিকা হ্যাঁ করে আটক করে আমার কাছে, ঠিক আছে, মানে টাকা না দিতে পারলে আপনার উপরে হ্যাঁ অত্যাচার। আমার উপরে অত্যাচার করে, আমার মারবো, আপনার এই করবো। লোকবলের উপরে অত্যাচার করে, হ্যাঁ, আমার মানে এই লোকজনের উপরে অত্যাচার করে আমি টাকা না দিলে। কিন্তু আমার কিছুদিন আগে হের ঘরে নিয়ে আমার আটক করে আমার কাছে 10 লাখ টাকা মুক্তিপণ চাইছে। আমি 10 লাখ টাকা দিলে হ্যাঁ আমার ছাড়বো, নালে ছাড়তো না। কিন্তু আমি কার কাছে ফোন দিব? আমার তো বাপও নাই, কি আমার একটা ভাইও নাই, আমার একমাত্র একটা বোন আছে আর আমার একটা বাচ্চা আছে। সে যে জেলার যে মাতবর, আমরা তো বারহাট্টা থানার মাতবরই আপনাদের জেলার মাতবর যে সে জেলার মাতবরে এসে তো মাসে মাসে টাকা নেই, এরপরেও আবার অতিরিক্ত টাকার জন্য অভিযান করে। মাসে মাসে টাকা যেমন আমি 2 লক্ষ টাকা মেলাতে পারলে আমি তারে দিব। 2 লক্ষ টাকাকে আমি এই তো 2 লক্ষ টাকা কইলে কি একবার কি আমার দিয়ে দিয়ে চাঁদাবাজি কে মতিয়া করে? হ্যাঁ, রাজ্যে চাঁদাবাজি সুযোগ হয়েছে, আমি চাঁদাবাজি করতে চাই না। এখন উদ্দেশ্যটা এখন